আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে কামাল হোসেন। লিখেছেন, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের ছেলে মেয়ে স্ত্রী থাকে দেশে, আমরা তো সন্তানদের সময় দিতে পারি না। এখন আমার প্রশ্ন হলো, বিদেশে থেকে কিভাবে দিনের শিক্ষা, সুশিক্ষা কী করলে তাদের সুন্দর জীবন গড়ে তোলা যেতে পারে? দয়া করে জানাবেন, যেন সব প্রবাসী ভাই বোনেরা সঠিক পথে সন্তানদের পরিচালিত করতে পারে। প্রবাস থেকে, অনেক দূর থেকে সন্তানদেরকে যদি আপনি নেক সন্তান তৈরি করতে হয়, তাহলে আপনার জন্য প্রথম করণীয় হচ্ছে তাদেরকে এমন একটি পরিবেশে রাখতে হবে যে পরিবেশটা পরিপূর্ণ ইসলামী পরিবেশ। আংশিক হলেও চলবে না, কারণ সন্তান থেকে কাছে রেখেও অভিভাবক সন্তানের ওলি কাছে থেকেও সন্তানদেরকে তৈরি করা এটি অত্যন্ত কঠিন বিষয়। চারটিখানি বিষয় না, সামান্য বিষয় না, অনেক কঠিন বিষয়। অনেকেই সন্তানকে নিজের কাছে রেখেও সন্তানদেরকে মানুষ করতে পারেনি। মানুষ বলতে যে অর্থে মানুষ বুঝায়, এমনি তো মানুষ হয়েছেই, মানুষের প্রকৃত আল্লাহর বান্দা এবং প্রকৃত মানুষ, সেই মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারেনি, পরিগঠন করতে পারেনি। তাই এটা দূর থেকে করা একেবারে স্বাভাবিক বিষয় না, সহজ বিষয় না। প্রথম যে পয়েন্টটি আমি বলেছি সেটা হচ্ছে পরিপূর্ণ একটি ইসলামী পরিবেশ রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানদের এডুকেশনকে ইসলামী ধারায় পরিচালিত করতে হবে। ইসলাম যে ধারায় দিয়েছে সে ধারায় পরিচালিত করতে হবে। আমি এই কথাটা এভাবে বলেছি যে তাদেরকে আপনি মাদ্রাসায় ভর্তি করেন অথবা ইসলামী কোনো প্রতিষ্ঠানে দেন, এটাও কিন্তু সন্তানকে বড় করার জন্য, ভালো মানুষ করার জন্য অথবা আল্লাহর বান্দায় পরিণত করার জন্য যথেষ্ট নয়। ইসলামী ধারায় পরিচালিত করতে হবে হচ্ছে যে তারা যে শিক্ষাটা নিচ্ছে সেই শিক্ষা সঠিক শিক্ষা কিনা, ইসলামী শিক্ষা কিনা, এই শিক্ষা তার জীবনে সত্যিকারভাবে প্রতিফলিত হচ্ছে কিনা, শিক্ষা থেকে সে উপকৃত হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার জানতে হবে। এগুলো স্পষ্ট করতে হবে যে সে সঠিকভাবে শিক্ষাটা সেখানে আছে কিনা। কারণ শিক্ষার সাথে, শিক্ষাকে বলা থাকে আরবিতে তালিম, তালিমের সাথে আরেকটি জিনিস যোগ হয়, সেটার নাম হচ্ছে তারবিয়া, প্রশিক্ষণ। তারবিয়াটা হচ্ছে প্রশিক্ষণ, বা কেউ কেউ দীক্ষা দিয়ে অনুবাদ করে থাকেন, দীক্ষা। হ্যাঁ, শিক্ষার সাথে দীক্ষাটা হচ্ছে ওই শিক্ষার এই বিষয়গুলোকে, এডুকেশন এবং ট্রেনিং, এই বিষয়গুলোকে নিজের মধ্যে বাস্তবায়ন করার পলিসিগুলো তাকে কি করে দেয়া, আয়ত্তে এনে দেয়া। ফলে দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষাকে দীক্ষার সাথে যোগ করেছেন। কিভাবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে প্রথমে ইকরা দিয়ে শিক্ষার কথা উল্লেখ করেছেন, তারপর বিসমি রাব্বিকা দিয়ে এডুকেশনের কারিকুলাম উল্লেখ করেছেন। বিসমি রাব্বিকা এটা কারিকুলাম। তারপরে 3 নম্বর আল্লাযী খালাক দিয়ে এখানে কারিকুলামের উৎস কি সেটা উল্লেখ করেছেন। তারপরে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, এখানে দীক্ষার কথা এসেছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াতের তাফসীর যদি কেউ ভালো করে বুঝতে পারেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে শিক্ষার বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন
একেবারেই কোরআন অবতীর্ণ যখন করেছেন, কোরআনের প্রথম আয়াতগুলোতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। তাহলে দ্বিতীয় পয়েন্টটা বললাম, সেটা খুব ভালো করে খেয়াল করে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সন্তানদের সাহচর্যটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। তাদের সঙ্গী কারা হচ্ছে, সোহবত কাদের সাথে নিচ্ছে, কারণ আপনি একটা ভালো ডিসিপ্লিন রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি মানে ভালো শিক্ষাও দেন, সোহবত যদি খারাপ হয়ে যায়, সংসর্গ যেটা মানে কাদের সাথে সে আসলে উঠা বসা করছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা জোলাসা, যাদের কোন পরিবেশে চলাফেরা করতেছে, হ্যাঁ, এই মানে এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা আপনি বাহির থেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই আপনি বাহির থেকে যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এখানে আপনাকে একজন অভিভাবক তার জন্য নির্ধারণ করে দিতে হবে। যেই অভিভাবক তাকে তার এই সাহচর্য, তার এই পরিবেশকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে, সে কোথায় যাচ্ছে, কাদের সাথে যাচ্ছে, কাদের সাথে বসতেছে। অনেকে বুঝতেও পারে না যে সন্তান যে তার মানে অগোচরে এমন খারাপ হয়ে যাচ্ছে যে খারাপটুকু সে আয়ত্ত করতে পারে না পরিবেশের কারণে। এই জন্য এই সাহচর্যটাকে খুব ভালো করে আপনি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করবেন এবং নিজের নিয়ন্ত্রণে আপনি রাখবেন। তারপরে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো রেগুলার আপনার পক্ষ থেকে একটা মনিটরিং থাকতে হবে। আমরা অনেকেই সন্তানদেরকে মনিটরিং করি না। মনিটরিংটা হচ্ছে সন্তানকে বন্ধুত্ব দেয়া, ভালোবাসা দেয়া, সন্তানের সাথে বন্ধুত্ব তৈরি করা, যাতে করে সন্তান আপনার সাথে তার অভাবগুলো বলতে পারে, তার প্রয়োজনও বলতে পারে, সুসম্পর্ক থাকে, এবং মানে সে শেয়ার করতে পারে। সন্তানদের সাথে দূরত্ব, ডিস্টেন্স, যেটা এই ডিস্টেন্স যেই পিতামাতার অনেক বেশি, সেই সন্তান এই পিতামাতার থেকে উপকৃত হয় কম। একেবারেই সহজ সরল কথায় বলে দিলাম। মানে যদিও মানে এই কথাগুলো হচ্ছে তারবিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে তারবিয়ার এডুকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে মানে সন্তানদের কাছে পিতামাতাকে যেতে হবে, মানে তাহলে সন্তানরা তাদের বিষয়গুলো শেয়ার করতে পারবে এবং পিতামাতা তাদের প্রয়োজনগুলো বুঝতে, অনুভব করতে পারবে, বুঝতে পারবে, জানতে হবে। এই জন্য মানে এই ক্ষেত্রে আপনি মনিটরিং বৃদ্ধি করতে হবে, খোঁজ খবর নিতে হবে, বেশি বেশি করে খোঁজ খবর নিতে হবে। যদি খোঁজ খবর আপনি নেন, আমি আশা করি থাকি যে ইনশাআল্লাহ তাআলা প্রবাসী যারা রয়েছেন তারা এখন তো অনেক সহজ খোঁজ খবর নেওয়া, দেখা মুহূর্তে ঘন্টা তাদেরকে অবজার্ভ করা যায়। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে ডিজিটাল হওয়ার কারণে পৃথিবীর অনেক জিনিসই খুব সহজ হয়ে গেছে। প্রবাস যেটাকে বলা হচ্ছে, সেটা অনেক কমে গেছে, এখন সেটা আছে বলে মনে হয় না, এরকম হয়ে গিয়েছে। অনেক হলে তাদের দেখা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, শোনা যাচ্ছে, ফিজিক্যাল মানে দূরত্বটা রয়ে গিয়েছে, বাকি সবটাই আসলে দূরত্বহীন হয়ে গিয়েছে। দূরত্ব বলতে কিছুই নেই, সবটাই কাছে হয়ে গিয়েছে। আমরা সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা যে বার্তা পেয়েছেন, সে বার্তার আলোকে যদি সচেতন হন, তাহলে ইনশাল্লাহ সন্তান সুষ্ঠুভাবে পরিগঠিত হতে পারে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি, অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। এরপর আপনি লিখেছেন, আমি খুব ভয়ঙ্কর বিপদে আছি। আমার বোনের বিয়ের বয়স পার হয়ে গেছে প্রায়। তার একটা প্রেমের সম্পর্ক ছিল এবং পরবর্তীতে সেটা অবৈধ সম্পর্কের দিকে গড়ায়। আমার বোন অনেক বছর ধরে চেষ্টা করে সেই ছেলেকে বিয়ে করার, কিন্তু ওই ছেলে পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আমার বোন আল্লাহর কাছে তওবা করে খারাপ পথ থেকে বের হয়ে এসেছে, কিন্তু এখন সে জেদ করেছে যাকে বিয়ে করুক তাকে সব সত্য বলে দেবে, সত্য গোপন করে বিয়ে করবে না। কিন্তু এতে আমাদের পরিবারের মান সম্মানও নষ্ট হবে, আর বোনকে বিয়ে দিতেও পারবো না। পুরো পরিবার তার বিয়ে নিয়ে চিন্তিত। দয়া করে আমাদের একটা সমাধান দেবেন। এখন আমার বোনের কি করা উচিত? সে তার অতীত গোপন করে বিয়ে করলে সেই বিয়ে কি বৈধ হবে? অনুগ্রহ করে জানাবেন। এক্ষেত্রে আপনার বোনের জিদটা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে। প্রথম কথা হচ্ছে তার এই জিদ
এটা তাকে আরও নিকৃষ্ট করার দিকে নিয়ে যাবে। সে যে অপরাধ করেছে সে অপরাধ তো ভয়ঙ্কর, এই অপরাধটুকুই তো তার জন্য একটা ভয়ঙ্কর অবস্থা। সেই অপরাধের পরে আবার জিদ করা তার জন্য এটা কোনোভাবেই সঙ্গত হয়নি। সুতরাং সে এই জিদ করাটা তার জন্য জায়েজ নেই। এই জন্য তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, তোমার এই জিদ এটা খুবই তোমার জন্য এবং পরিবারের জন্য বলে দেওয়ার জিদ। হ্যাঁ, এটা তার জিদের কোনো বিষয় নেই। 2 নম্বর বিষয় হচ্ছে এই ক্ষেত্রে তাকে মানে এই বিষয়ে তার প্রকাশ করতে হবে, এটা তার জন্য জায়েজ নেই। কোনো খারাপ কাজ কোনো ব্যক্তি করার পরে তার জন্য সেই খারাপ কাজ মানে প্রকাশ করে বেড়ানো, সাক্ষী রাখা, খারাপ কাজের জন্য লোকদেরকে মানে বলে বেড়ানো, লোকদের কাছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা, এই কাজটি সঙ্গত নয়, ইসলামী শরিয়া অনুমোদন দেয় না। এই কাজটি সঙ্গত নয়, সুতরাং সঙ্গত নয়, এটা অনুমোদন দেয় না। সুতরাং সে মানে এই খারাপ কাজ তো করেছেই, আবার প্রকাশ করার বিষয়টি তার সবচেয়ে বড় অপরাধ, মানে এটা তার ধৃষ্টতা। সুতরাং এক্ষেত্রে তাকে সতর্ক করুন। ছেলে মেয়ের, যুবক যুবতীদের অবাধ মেলামেশা এবং ডিজিটাল যুগের যে প্রযুক্তি তার চর্চায় এরকম হয়েছে যে মানুষের মর্যাদা বুঝছে না, সম্মানিত বোনেরা তাদের মর্যাদা বুঝছেন না, তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার ফলাফল কি হয় সে বিষয়ে আমরা কথা বলছিলাম আপনার সাথে। জি, আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বিয়ের জন্য শর্ত নয় যে বিয়ের আগে মানে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, অন্যায় করে থাকে, সে অপরাধকে আবার কি করতে হবে, অতীতের সব কথা বলে দিতে হবে, বিয়েতে উল্লেখ করতে হবে, বিয়েতে এটা উল্লেখ করতে হবে না, এটা শর্ত নয় বিয়ের জন্য। মানে সেখানে মানে অপরাধ সর্বাবস্থায় গোপন করা ইসলামের মাতলুব, মানে ইসলামের ডিমান্ড, ইসলাম দাবি। ইসলাম চায় না যে অপরাধকে কোনোভাবেই কি করা হোক, প্রকাশ করা হোক। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সুবহানাল্লাহ, এই হাদিসটি যদি আমরা পড়ি মানে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটা হচ্ছে মান সাতারা মুসলিমান, যে কোনো একজন মুসলিম ব্যক্তিকে গোপন করলো, আড়াল করলো, ঢেকে দিল, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষটাকে ঢেকে দেবে। এখানে এত মর্যাদা কেন? কারণ এই মানে তাহলে তো এই সমাজ পুরাটাই কলুষিত এবং কালিমাযুক্ত সমাজে পরিণত হয়ে যাবে। তাহলে সমাজে আর মানুষ সামাজিকভাবে জীবনযাপন করা কঠিন হয়ে যাবে। অপরাধকে ব্যাপক অপরাধের চর্চা এবং অপরাধ হয়ে যাবে। জি, সুতরাং এই জন্য মানে আপনার যে বক্তব্যটি দিয়েছেন এটা সঠিক নয়। এখানে এগুলো নিয়ে আলোচনা না করে আপনারা চেষ্টা করুন, আপনার বোনকে বোঝানোর জন্য চেষ্টা করুন, তার অপরাধ স্বীকার করে সে এখনো তওবাই করে নেই, তাকে তওবা করে খারাপ পথ থেকে তওবা করে নেই। এর প্রমাণ হচ্ছে পরের কথাগুলো। এখন সে পরের কথাগুলোতে বোঝা গেছে সে তওবা করে নেই, সে তওবা থেকে বঞ্চিত। এজন্য সে যেন অপরাধ থেকে সত্যিকার তওবা করে ফিরে আসে এবং সত্যিকারভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে নত করে দেয়, সারেন্ডার করে। সত্যিকার সারেন্ডার করলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অবশ্যই এর জন্য ভালো ফল পাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভালো বিয়ের ব্যবস্থা করবে, জীবনযাপনটা তার স্বাভাবিক হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম এই প্রশ্নের মাধ্যমে। আমাদের দৃষ্টিভঙ্গি, আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে আমরা অবগত হলাম। যে বিষয়টা বর্তমান আমাদের সমাজে, সামাজিক জীবনে একটি ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাদিয়া আফরোজ। লিখেছেন, আপনাদের কাছে ইমেলের মাধ্যমে করা প্রশ্নের উত্তর কি টিভি লাইভে দেওয়া হয়? না বোন, টিভি লাইভ যখন বলা হচ্ছে তখন লাইভে আমরা প্রশ্ন নিয়ে থাকি। ইমেলে পাঠানো যে প্রশ্ন সেটা আমরা টিভি লাইভের অনুষ্ঠানে আমরা পরিবেশন করি না। টিভি লাইভেই আপনাকে প্রশ্ন করতে হবে, সেখান থেকে জবাব পেতে হলে। আর চিঠি বা ইমেলের মাধ্যমে জবাব দিলে আমরা এই বিকেলের অনুষ্ঠানে এভাবে আমরা জবাব দিয়ে থাকি। আশা করি বিষয়টি আপনি উপলব্ধি করেছেন। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লার মনোহরগঞ্জ থেকে। লিখেছেন, পবিত্র কোরআন শরীফের সূরা তাহাতে 17 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের
সাক্ষাৎ নিয়ে কি বলা হয়েছে যদি সংক্ষেপে তা বলতেন তাহলে উপকৃত হতাম। তো এগুলো মুসা আলী ইসলাতামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতের মধ্যে কি আছে, এটা এখান থেকে শুরু হয়েছে। মুসা আলী ইসলাতামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে মওজিজাগুলো দিয়েছেন সেই মওজিজাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। সাক্ষাতের কথা তো এখানে আসেনি, কোথাও এখানে সাক্ষাতের কথা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের কথা কোথাও এই আয়াতগুলোর মধ্যে কোথাও আসেনি। এটা শুরু হয়েছে একেবারেই 17 নম্বর আয়াত হচ্ছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এখান থেকে আরম্ভ করে 35 না 35 নম্বর হচ্ছে ইন্নাকা কুনতা বিনা বাসীরা, ইন্নাকা কুনতা বিনা বাসীরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে সব দেখছেন, মানে একেবারে সর্বশেষ। এখানে এই সাক্ষাতের কথা একটিও আসেনি। জি, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী আকবর কুমিল্লা থেকে। আপনার প্রশ্ন হলো আপনার ভাষায় ছোট্ট একটি দোয়া, জয়া আল্লাহ মোহাম্মদান মা হুয়া আহুলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার এ দোয়া পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত বিরতিহীনভাবে এর সওয়াব লিখতে থাকবে। সূত্র তাবারানি, তারগিব, তারহিম। এটি কি সঠিক জানতে চাই। মানে লফজটা কি বলেছেন? উনি যেভাবে লিখেছেন বাংলা ভাষায়, জি, জয়া আল্লাহ মোহাম্মদান মা হুয়া আহলু। জাযাল্লাহু হবে শব্দটা, জাযাল্লাহু মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। এই রেওয়ায়তটি তাবারানি মুজামুল কবিরের কথা উল্লেখ করেছেন, মুজামুল আওসাতের মধ্যে এসেছে, ইসমাঈল আল ইসবাহানি তারগিব ও তারহিবের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু এই রেওয়ায়তের মধ্যে যে বর্ণনাকারীগুলো রয়েছে অধিকাংশই দাঈফ। হাদিসটি সনদের দিক থেকে কেউ কেউ দুর্বল বলেছেন। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ তার দাঈফার মধ্যে 5109 এই হাদিসটিকে মুনকার বলেছেন। এটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। সুতরাং এই দোয়া যদি কেউ করেন যে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে, অথবা 10 বছর পর্যন্ত অবিরত দোয়া করা হবে, এই লফজগুলো এগুলো অধিকাংশই কেউ কেউ বলেছেন যে এটা জাল, বক্তব্যটাই জাল। আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, তবে কোনো সন্দেহ নেই মুনকার হাদিস। এখানে হানি ইবনে মুতাওয়াক্কিল যে ব্যক্তি রয়েছে সে ইস্কান্দারি, সে মিথ্যা না, সে মানে তার বর্ণনাগুলো সবগুলোই মানাকির, মানে একেবারেই অপরিচিত হাদিস, মানে যেগুলো গ্রহণযোগ্য নয়, এ ধরনের বক্তব্য তার কাছ থেকে এসেছে, বর্ণিত হয়েছে। বাকি এর সনদগুলোর মধ্যে অধিকাংশ বর্ণনাকারী দাঈফ। জি, আমরা অতীতে লক্ষ্য করেছি আমাদের ভাই বোনেরা অনেক দোয়ার অনুসরণ করেন। তো সেই দোয়ার বইগুলো থেকে যদি ওনারা অনুসরণ করেন তাহলে তো বোধহয় উপকৃত হতে পারে। এই ব্যাপারে বলতে তাদের সতর্ক হওয়া প্রয়োজন দোয়া গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ, মানে এখানে দেখা যায় যে মানে যখন কোনো ভালো দোয়া কেউ তালাশ করে পায় তখন সেখানে সওয়াব ফজিলতের কথা অত বেশি নেই, অত বেশি থাকে না, আজকালের মধ্যে ফজিলত অত বেশি নেই। কিন্তু এখানে তো আপনি দোয়া বলেছে একটা ছোট, ফজিলত তো কোটি কোটি বলে দিয়েছে। এই কারণে অথচ এর কোনো ফায়দা হবে না। এটাকে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা হাদিস মিথ্যা, এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন মিথ্যা। বাকি আমি ওই কথা বলিই নেই, মানে উনি যেটা বলেছেন সেটা আমি সনদগুলোর দিক থেকে পর্যালোচনা করে বলেছি যে সনদের মধ্যে যে রিওয়ায়াত একজন বর্ণনাকারী আছে সে আসলে মানে তার বক্তব্য গ্রহণযোগ্য মোটেই নয়, মুনকার, মানাকির বর্ণনা করেছে। এটা তেমন সঠিক কোনো ভিত্তি নেই। জি। তো আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা তো দোয়া করব, দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এখানে শর্ত হলো আমাদের সঠিক গ্রন্থ থেকে সঠিক দোয়া নির্বাচন করতে হবে এবং তার মাধ্যমে আমাদের ফায়দা হাসিল করতে হবে। প্রিয় দর্শক, পাঠের আগে আমরা সঠিক গ্রন্থকে অনুসন্ধান করি, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান,
আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার